ওকে, এবার আমরা বানাবো আমাদের এই টেবিলের জন্য মডেল। তো মডেল বানানোর জন্য আমরা কি করব, আমরা চলে যাব আমাদের মডেলস ফোল্ডারের মধ্যে। মডেলস ফোল্ডারে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব, যার নাম দিয়ে দেবো কন্ট্যাক্ট মডেল ডট পিএইচপি। ওকে, তো এই কন্ট্যাক্ট মডেলের মধ্যে প্রথমে আমরা পিএইচপিটা স্টার্ট করব। প্রথমেই দেবো নেম স্পেস অ্যাপ মডেলস। ওকে, আর এটা ইউজ কি করবে, CodeIgniter মডেল। ওকে, তো এতটাই ছিল বেসিক, যেটা আমাদের লিখতেই হয়। এরপর আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করব, যার নাম দেবো আমরা কন্ট্যাক্ট মডেল। ওকে, এক্সটেন্ড কাকে করবে, মডেলকে। আর এখানে আমরা দুটো প্রোটেক্টেড ভেরিয়েবল নেব, টেবিলের নাম দেবো। আমাদের টেবিলের নাম আমরা কি দিয়েছিলাম এখানে, কন্ট্যাক্ট। তো কপি করে নেব, এখানে পেস্ট করব, এটাকে ডুপ্লিকেট করে নিলাম। এখানে আমরা দেব অ্যালাউড ফিল্ডস, অ্যালাউড ফিল্ডস। এর মধ্যে আমরা একটা অ্যারে পাস করবো বা লিস্ট পাস করব, যার মধ্যে কি কি দেবো, আমরা কি কি ফিল্ড নিয়েছিলাম। প্রথমে নিয়েছিলাম নেম, যেগুলো আমাদের এখানে দরকার সেগুলোই আমরা এখানে নেব, নেম আর মোবাইল নাম্বার, আর কিছু লাগবে না, মোবাইল। ওকে, তো এই দুটোই আমাদের দরকার ছিল। ওকে, আমরা এখানেই সেমিকোলন দিতে ভুলে গেছি, অ্যাকচুয়ালি পাইথনের দোষ, এটা আমার দোষ না। তো ওকে, তো আমরা এতটা করে নিলাম। এরপর মডেল আমরা ক্রিয়েট করে নিলাম। এবার এটাকে আমরা নিয়ে যাব আমাদের কন্ট্রোলারে, রাইট। তো এবার আমরা প্রথমে ওই মডেলটাকে লোড করে নেবো এখানে, ইউজ অ্যাপ মডেলস, তারপর আমরা কি নাম দিলাম, কন্ট্যাক্ট মডেল। তো আপাতত এতটাই থাক। এরপর আমরা ওই ফর্মটা আমরা যেটা বানিয়েছিলাম এইখানে আমরা চলে যাব অ্যাড ফর্মটায়। ওকে, অ্যাড ফর্মে গিয়ে আমরা প্রথমে করবো ফর্মটাকে ভ্যালিডেশন। তো আমরা এখানে একটা এন্টার দিয়ে দেবো, এখানে একটা এন্টার দিয়ে দেবো, যাতে আমরা ফর্মটা ক্লিয়ারলি দেখতে পাই। প্রথমে অ্যাড করবো মেথড, ঠিক আছে। প্রথমে অ্যাড করলাম আমরা মেথড, মেথড কী হবে, পোস্ট, কারেক্ট। এরপর আমরা এখানে নাম দিয়ে দেবো। তো প্রথমে আমরা এটাকে নাম নেমই রাখবো, কারণ কি আমরা ওখানে নেমই ইউজ করেছি। ওকে, ভ্যালু ফাঁকা রাখবো, আর মোবাইলে নর্মালি এখন মোবাইলই দিয়ে দেবো, মোবাইল। ওকে, আমরা এবার এই ফর্মটাকে করবো ভ্যালিডেশন। তো ভ্যালিডেশনের জন্য আমরা চলে যাবো আমাদের কন্ট্রোলারে। এখানে আমরা দুই একটা এন্টার দিয়ে একটু জায়গা ফাঁকা করে নেবো। প্রথমে আমরা এখানে হেল্পার থেকে ইম্পোর্ট করব ফর্মকে, হেল্পার ফর্ম। ওকে, তো এতটা হয়ে গেল। এরপর আমরা একটা এখানে কন্ডিশন লিখব, যেটা হচ্ছে ইফ দিস মেথড রিকোয়েস্ট গেট মেথড পোস্ট। আমরা এখানে কি বললাম, যদি মেথড পোস্ট হয় তাহলে এটার জন্য আমাদেরকে রাউটও অ্যাড করতে হবে। যদি এখানে আমরা পোস্ট চেক করছি, তার মানে আমাদেরকে রাউটসেও একটা আমাদের পোস্ট মেথড এখানে অ্যাড করতে হবে। ওকে, তো যদি পোস্ট হয় তাহলে আমরা এখানে প্রথমে কমেন্ট করে নেব ভ্যালিডেশন, ফর্ম ভ্যালিডেশন। তো প্রথমে আমরা কি করব, $input because $this hyphen validate। তো আমরা এখানে লিখলাম ইনপুট ইকুয়ালস
দিস ভ্যালিডেট। তো ভ্যালিডেট আমরা কাকে আগে করব, ওকে। তো এখানে আমরা ভ্যালিডেট কাকে আগে করব, নেমকেও ভ্যালিডেট করব, আমরা এখানে দুটো ফিল্ডকেই ভ্যালিডেট করব, নেম রিকোয়ার্ড, আর আমরা এখানে মিনিমাম লেন্থও দিয়ে দিতে পারি, মিন লেন্থ 3, ওকে। তো আমরা এখানে একটা নেমের ভ্যালিডেশন দিয়ে দিলাম। এরপর আমরা এখানে মোবাইলের আমরা ভ্যালিডেশন রিকোয়ার্ড করে দিলাম, আর মিনিমাম লেন্থ 10টা, মোবাইলের নাম্বার যে কোনো 10টা হওয়া উচিত। তো আমরা এটাকে শেষ করব। তো এটা এখানে হয়ে গেল কমপ্লিট। এরপর যদি ইনপুট ট্রু হয় তাহলে আবার একটা কন্ডিশন চেক করব, ইফ $input equals ট্রু, দেন আমাদের ফর্মটাকে আমরা সেভ করে নেবো আমাদের ডেটাবেসে। কমেন্ট করবো ফর্ম ভ্যালিডেটেড সাকসেসফুলি। তো এখানে আমরা ফর্ম ভ্যালিডেট করে নিলাম। এলস কি হবে, এলস যে এরর মেসেজটা আমরা রিটার্ন করব, এটাকে এখানেও কমেন্ট করে দিলাম ফর্ম নট ভ্যালিডেটেড, ওকে। তো আমরা এইভাবে আমাদের বাকি কাজটা করব। তো এখানে আমরা কি রিটার্ন করব, এখানে আমরা একটা ডেটা বলে ভেরিয়েবল নিয়ে নেব, যার মধ্যে ভ্যালিডেশন ইকুয়ালস কে হবে, এই দিস ভ্যালিডেটর, $this validator, রাইট। তো এটা আমরা রিটার্ন করব এখান থেকে অ্যাজ এ কনটেক্সট একে আমরা রিটার্ন করব। তো আমরা এখানে কি করব, $data একটা ব্ল্যাঙ্ক অ্যারে এখানে নিয়ে নিলাম যাতে এরর না আসে আর কি। তো আমরা কি করলাম, এইখানে আমরা কমা দেবো, অ্যাজ এ কনটেক্সট আমরা এই ডেটাকে পাস করে দেবো, আমরা পাস করে দিলাম, ওকে, ঠিক আছে। তো এইখানের জন্য কাজ আমাদের কমপ্লিট। এবার আমরা চলে যাব আমাদের add.php পেজে। এবার এখানে আমরা সব ভ্যালিডেশন করব। তো প্রথমে আমরা কি করব, আমরা একবার দেখব যে আমাদের এখানে কোনো ভ্যালিডেশন হচ্ছে কি না। যদি আমি একটা ব্ল্যাঙ্ক ফর্ম সাবমিট করি, তো আমার কাছে এখানে মেথডের জন্য এরর আসছে। তো আমরা এই মেথডের এখানে কি করব, রাউটসে যাব, রাউটসে গিয়ে সেম জিনিস আমরা এখানে পোস্ট করে দেবো, কারণ কি এটা পোস্ট রিকোয়েস্টের জন্য হচ্ছে। তো এবার আবার এখানে আসবো, এখানে আমরা এটাকে রিফ্রেশ করব। এবার যদি আমরা এখানে অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করি, তো আমাদের ফর্ম সাবমিট হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, বাট সাবমিট হওয়া উচিত না, বা আমাদের কাছে এরর দেখানো উচিত, কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না। তো এরর দেখানোর জন্য আমরা কি করব, প্রথমে এই ইনপুটের নিচে আমরা একটা পিএইচপি ট্যাগ নেব, এখানের মধ্যে আমরা কন্ডিশন নেব, ইফ is set $validation and $validation has error, আর এররটা কোন ফিল্ডে থাকবে, নেম, যেটা আমরা এখানে বানিয়েছি নেম, ওকে। যদি এটা কন্ডিশন ট্রু হয় তাহলে কি হবে, ইকো করব $validation get error নেম, ওকে। বাস এতটাই এরর শো করানোর জন্য, ওকে। সেম এটাকে কপি পেস্ট নিচেরটার জন্য, ঠিক আছে, ওকে। মোবাইল, তো এবার আবার যাব, রিফ্রেশ করব, চেক করব। তো এবার দেখছি দ্য ফিল্ড নেম ইজ রিকোয়ার্ড, দ্য মোবাইল ফিল্ড ইজ রিকোয়ার্ড, আমাদের কাছে ভ্যালিডেশনের এরর মেসেজ আসছে, কেমন। এরপর আমরা কি করতে পারি, এটাকে একটা স্মল ট্যাগে নিয়ে নিতে পারি, বা এখানেই
থাকুক আপাতত, তোমরা এটা ডিজাইন করে নিও এরর মেসেজটাকে। আমি ডিজাইনে যাচ্ছি না, তো আমাদের কাছে এরর মেসেজ আসছে। ওকে, তো এবার যদি আমরা এখানে নাম লিখি হিন্দি, ওকে, অ্যাড কন্ট্যাক্ট, তো রিফ্রেশ হওয়ার পর তো এখানে আমার কাছে বলছে মিনিমাম 10 ক্যারেক্টার লেন্থ হতে হবে, সেটাও আসছে আমার কাছে। ওকে, কিন্তু যখন আমরা সাবমিট করছি আমাদের ভ্যালুটা চলে যাচ্ছে, মানে এই ফিল্ডটা রিকোয়ার্ড দেখাচ্ছে বাট এই ভ্যালুটা চলেই গেছে। তো ভ্যালুটা যাওয়া উচিত না, তার জন্য আমরা এই ভ্যালু ফিল্ডে ভ্যালুটাকে সেট করে দেবো। কীভাবে, এখানে পিএইচপি ইকো করব, সেট ভ্যালু নেম, এটাকে করবো অল জেড যাতে তোমরা দেখতে পারো। কপি, এটা হবে মোবাইল, আর এখানে সেম থাকবে নেম। ওকে, তো এবার কি হবে দেখো, এবার সেম যদি আমরা এখানে আমরা মোবাইল নাম্বার দিই, এবার আসছে, তো আমাদের এই ভ্যালুটার মুছছে না, ভ্যালুটা থেকে যাচ্ছে। হ্যাঁ, তো এটাই ছিল সেট ভ্যালু। এরপর ফিল্ডে যে এরর আসছে, তো এটা একটা মার্কও করছে না, তো আমি এটাকেও করব যে যাতে এটা মার্ক দেখায় আর কি। তো আমরা এখানে আর একটা ইকো করব, ইকো লিখব ইফ ইজ সেট ডলার ভ্যালিডেশন and validation has error, in name, যদি তাই হয় তাহলে কি হবে, কোশ্চেন মার্ক, ইফ এলস, তো আমরা ইফে দেবো, যদি এমনি হয় তাহলে ইজ হাইপেন ইনভ্যালিড। ওকে, তাহলে কি হবে, যখনই কখনো এরর আসবে তখন এটা মার্ক হয়ে থাকবে। তোমাদেরকে আমি এক্সাম্পল দেখাবো। তো এটাকে এখানেও পেস্ট করে দিলাম। তো এখানে যদি আবার ক্লিক করি, তো এবার আমাদের কাছে লাল কালার হয়ে আসছে, মানে আমরা বুঝতে পারছি এখানে আমাদের কোনো এরর আছে। তো কারেক্ট, ভ্যালিডেশন পার্ট কমপ্লিটেড, আর কিচ্ছু নেই ভ্যালিডেশনে।